আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে যে লেসন 3 টি আছে সেই লেসন 3 টি নিয়ে। আজকের লেসন 3 এর যে হেডলাইনটি আছে সেটা হচ্ছে এট এ রেলওয়ে স্টেশন, অর্থাৎ একটা রেলওয়ে স্টেশনে। তো আজকের এই লেসনটি পড়ার পর আমরা জানতে পারবো যে একটা রেলওয়ে স্টেশনে গেলে আমরা কি কি দেখতে পাবো, রেলওয়ে স্টেশনে কি কি হয়, হ্যাঁ, রেলওয়ে স্টেশনে কি কি কাজ হয়, কে কে কি কাজ করে, এগুলো আমরা সবকিছু আজকে জানতে পারবো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো যে কি দেওয়া আছে, দেখো আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, মানে এই লেসনটি কমপ্লিট করার পর, শেষ করার পর স্টুডেন্টরা সক্ষম হবে, কি সক্ষম হবে, টক অ্যাবাউট পিপল, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় সেটা সম্পর্কে জানতে পারবে বা শিখতে পারবে তারা। প্লেসেস এন্ড ফ্যামিলিয়ার অবজেক্টস, তারা কোনো জায়গা সম্পর্কে কথা বলতে পারবে অথবা কোনো পরিচিত বিষয় নিয়ে কথা বলতে পারবে, কোনো বস্তু নিয়ে কথা বলতে পারবে। ইন শর্ট সিম্পল সেন্টেন্সেস, মানে আসলে সিম্পল সেন্টেন্সে তারা এইগুলো কিছু বলতে পারবে। এবং রিড এন্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, এবং টেক্সটটা পড়তে পারবে এবং বুঝতে পারবে। ওকে, তো দেখো প্রথমে দেওয়া আছে যে রিড দ্য ফলোইং প্যাসেজ, এই প্যাসেজটা পড়তে বলছে তোমাকে। ওকে, আমি পড়ে দিচ্ছি তোমাদের বাংলা মিনিং সহ, তোমরা ভালো করে শুনবে। মাই ফ্রেন্ড সাজ্জাদ এন্ড আই ওয়ার সিটিং এট দ্য রেলওয়ে স্টেশন, মানে আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেলওয়ে স্টেশনে বসেছিলাম। আই কেম টু সি হিম অফ, মানে আমি তাকে ছাড়তে এসেছিলাম, মানে তাকে বিদায় জানাতে এসেছিলাম। এখানে সি অফ মানে হচ্ছে বিদায় জানানো, অর্থাৎ তোমরা জানো যে যখন কেউ কোথাও চলে যায়, মনে করো যে বাসে বা স্টেশনে রেলে চলে যাচ্ছে, তো তখন আমরা তাকে কি বিদায় জানাতে যাই না, সেটাই হচ্ছে সি অফ। ওকে, মানে বিদায় জানানো। তাহলে তারপরে দেখো সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ ইল্ডার সিস্টার্স হাউস, মানে সাজ্জাদ কোথায় যাচ্ছিল, ঢাকাতে যাচ্ছিল। ঢাকাতে কোথায় যাচ্ছিল, হিজ ইল্ডার সিস্টার্স হাউস, মানে তার বড় বোনের বাড়িতে। তার মানে সাজ্জাদ তার বড় বোনের বাড়িতে ঢাকায় যাচ্ছিল। ওকে, ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, স্টেশনটা খুব ক্রাউডেড ছিল। ক্রাউডেড মানে হচ্ছে লোকে পরিপূর্ণ, মানে মানে মনে করো যে জনে পরিপূর্ণ হয়ে আছে, অনেক লোক, এটাকে আমরা ক্রাউডেড বলি। ওকে, ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, মানে স্টেশনটা খুব লোকে পরিপূর্ণ ছিল। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল এট দ্য টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের এখানে কি ছিল, একটা বড় লাইন ছিল, লং লাইন, হ্যাঁ, একটা বড় লম্বা লাইন ছিল। কোথায়, টিকিট কাউন্টারের এখানে। এ ওমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন আ কিউ, মানে একটা ওমেন বা একজন মহিলা, ভদ্র মহিলা, সে কোথায় দাঁড়িয়ে ছিল, একটা কিউ, কিউ মানে হচ্ছে লাইন, মানে সারিতে সারিতে দাঁড়িয়েছিল একজন ভদ্র মহিলা। she was holding her child's hand tightly, হ্যাঁ, সে তার বাচ্চার হাতটা ধরেছিল খুব শক্তভাবে, যে টাইটলি মানে খুব শক্তভাবে তার বাচ্চার হাতটি ধরেছিল, কে, ভদ্র মহিলাটি। ওকে, a group of young people was talking loudly and drinking tea in front of a tea stall. কি ছিল, a group of young people মানে অল্প বয়স্ক কিছু ছেলে, হ্যাঁ, মেয়ে হইতে পারে, was talking loudly, তারা খুব জোরে জোরে কথা বলতেছিল, and drinking tea, এবং চা পান করছিল, in front of a tea stall, একটা টি স্টলের সামনে বা একটা চায়ের দোকানের সামনে। হ্যাঁ, আচ্ছা, an old couple was trying to find a quiet place to sit down and rest. একজন ওল্ড পিপল মানে ওল্ড কাপল, ওল্ড কাপল, একজন ওল্ড কাপল মানে হচ্ছে দুইজন আর কি, একজন বয়স্ক লোক এবং বয়স্ক মহিলা, দুইজন মিলে কি করতেছে, was trying to find, তারা খোঁজার চেষ্টা করতেছে, a quiet place, একটা শান্ত জায়গা, to sit down and rest, বসার জন্য, হ্যাঁ, এবং বিশ্রামের জন্য। তাহলে আমরা এইটুকু আগে কি শিখলাম, যে একদল ইয়াং পিপল তারা কি করতেছে, খুব জোরে জোরে কথা বলতেছে এবং চা পান করতেছে, কোথায়, চা টি স্টলের সামনে। আর একজন ভদ্র মহিলা, মানে বয়স্ক কাপল আর কি, হ্যাঁ, কাপল মানে এখানে পুরুষ এবং মহিলা দুজনকে বোঝায়, তারা কি করতেছে, একটা কোয়াইট প্লেস, মানে একটা শান্ত জায়গা খুঁজতেছে, ফাইন্ড কোয়াইট প্লেস, শান্ত জায়গা খুঁজতেছে, টু সিট ডাউন এন্ড রেস্ট, বসার জন্য এবং বিশ্রাম নেওয়ার জন্য। ওকে, আচ্ছা, দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড, ওয়েটিং টু মানে ওয়েটিং যে রুমটা ছিল, মানে বিশ্রামাগারটা যেটা ছিল, সেটাও কিন্তু লোকে পরিপূর্ণ ছিল। ওকে, সেটাও লোকে পরিপূর্ণ ছিল। আই স আ ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি 3 হেভি সুটকেস, অর্থাৎ আমি একটা লোককে দেখলাম, সে কি করতেছে, হু ওয়াজ ট্রাইং টু ক্যারি, সে চেষ্টা করতেছে বহন করার জন্য 3 হেভি সুটকেস, 3টা বড় বড় ভারী ভারী সুটকেস সে বহন করার জন্য চেষ্টা করতেছে। A young lady was sitting on a bench, হ্যাঁ, যে একজন
মানে যুবতী মহিলা সে কি করতেছে was sitting on a bench সে একটা বেঞ্চের উপরে বসে আছে with her luggage at one corner একটা কর্নারের মধ্যে তার লাগেজটা রেখে সে বসে আছে হ্যাঁ she was reading a magazine সে একটা ম্যাগাজিন পড়তেছে ওকে আচ্ছা আমি একটু সহজ ভাষায় সাবলীল ভাষায় এটা বোঝানোর চেষ্টা করতেছি হ্যাঁ একবার হুবহু বইয়ের মতো ট্রান্সলেটটা হবে না কারণ হচ্ছে কি আমি ছুটে ছুটে ট্রান্সলেট করতেছি তো এইজন্য আমি জানি তোমরা এইভাবে শুনলে তোমাদের বেশি মুখস্থ থাকবে ওকে আচ্ছা my friend and I stood near a newspaper stall আমি এবং আমার বন্ধু কি করলাম stood মানে দাঁড়িয়ে ছিলাম stood near a newspaper stall একটা নিউজপেপারের দোকানের পাশে আমরা দাঁড়িয়ে ছিলাম talking and watching the crowd around আমরা কথা বলতেছিলাম এবং দেখতেছিলাম যে এই যে ক্রাউড অ্যারাউন্ড গুলো আছে মানে লোকের যে দলগুলো আছে সেগুলোকে দেখতেছিলাম soon my friend's train started to leave আমার খুব তাড়াতাড়ি কি হলো আমার বন্ধুর যে ট্রেনটি ফ্রেঞ্চ ট্রেন কি করলো স্টার্টেড টু লিভ যাত্রার জন্য শুরু করলো as a train whistled যখন ট্রেনটা হুইসেল বাজালো মানে বাঁশিটা বাজালো he picked up his suitcase সে তার সুটকেসটা নিল and he said goodbye to each other তারপর সে কি করলো আমাদেরকে আমরা একে অপরকে আমরা কি করলাম গুড বাই জানালাম we said goodbye to each other একজন আরেকজনকে কি করলাম আমরা বিদায় জানালাম ওকে তো এই হলো আমাদের প্যাসেজটা আশা করছি তোমরা প্যাসেজটা ভালো করে বুঝতে পেরেছো এখন আসলে আমরা প্যাসেজের আলোকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখব এ নাম্বার দেখো যে talk about what the speaker saw and did at the railway station use your own words অর্থাৎ যে তুমি বলো যে স্পিকার এখানে কি দেখেছিল রেলওয়ে স্টেশনে কি দেখেছিল তোমার নিজের শব্দে কিন্তু তোমাকে বলতে হবে তুমি যে এটা যে পড়লে এটা পড়ার পর তুমি কি বুঝলে যে কি কি সে দেখেছিল যে স্পিকার মানে যে কথাগুলো বলতেছে সে কি কি দেখেছে তোমাকে এখন নিজের ওয়ার্ডে সেটা বলতে হবে তো চলো আমরা অ্যানসারটা দেখি দেখো অ্যানসারে আমরা কিভাবে দেখব আমরা অ্যানসারটা এইভাবে আমরা লিখতে পারি দেখো অ্যানসারটা লেখার আগে আমরা একটু শব্দার্থগুলো দেখে নিই মানে ভোকাবুলারি গুলা তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে দেখো লেসন 3 এটা রেলওয়ে স্টেশন ভোকাবুলারি হচ্ছে দেখো ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে কি সামনে বা সম্মুখে ইন ফ্রন্ট অফ মানে সামনে বা সম্মুখে হোল্ডিং মানে হচ্ছে ধরে রাখা ইয়াং মানে হচ্ছে যুবক বা যুবতী হতে পারে ক্যারি মানে হচ্ছে বহন করা ক্রাউড মানে হচ্ছে বিশৃঙ্খল জনতা মানে যারা ছড়াই ছিটায় থাকে এরকম অনেক লোক ফ্রেন্ড মানে বন্ধু হুইসেল মানে হচ্ছে সংকেত আর চাইল্ড মানে হচ্ছে শিশু টি মানে চা টাইটলি মানে হচ্ছে শক্ত করে পিপল মানে লোকজন বা জনগণ নিউজ পেপার মানে সংবাদপত্র সি অফ মানে বিদায় জানানো ক্রাউডেড মানে জনাজীর্ণ মানে অনেক লোক ইল্ডার মানে বড় কোয়াইট মানে শান্ত স্টল মানে দোকান রান অফ মানে ছিটকে পড়া লাউডলি মানে হচ্ছে উচ্চ স্বরে গুড বাই মানে বিদায় কাম মানে আসা কিউ মানে হচ্ছে সারি বা লাইন ইয়াঙ্গার মানে ছোট আর হ্যাপেন মানে হচ্ছে ঘটা ওকে এখন আমরা A1 এ যেটা ছিল যে টক অ্যাবাউট হোয়াট দ্য রাইটার স and did at the railway station use your own words আচ্ছা এটা আমরা এখন দেখো the writer went to a railway station to see of his friend মানে রাইটার গিয়েছিল কেন তার বন্ধুকে রেলওয়ে স্টেশনে গিয়েছিল তার বন্ধুকে বিদায় জানানোর জন্য তাই না বা বিদায় জানাতে he saw that সেখানে দেখলো যে the station was very crowded স্টেশনটা খুব জনাজীর্ণ ছিল মানে অনেক লোক ছিল people were gathering মানুষগুলো খুব একখানে জড়ো হচ্ছিল in front of the ticket counter এই টিকিট কাউন্টারের সামনে খুব গ্যাদারিং করতেছিল বা জড়ো হচ্ছিল হ্যাঁ the old people suffer a lot বৃদ্ধ লোকরা বেশি ভোগছিল বা ভোগান্তি ভুগছিল because the waiting room was also crowded ওয়েটিং রুমটাও খুব কি ছিল লোকে পরিপূর্ণ ছিল some people were carrying their suitcase কিছু লোক তাদের সুটকেসগুলো বহন করতেছিল and luggages এবং লাগেজগুলো as soon as যখনই the train whistle যখন ট্রেনটা হুইসেল বাজালো বা বাঁশি দিল his friend picked up তখন তার বন্ধু নিল his suitcase মানে তার সুটকেসগুলো নিল and the writer said him goodbye এবং রাইটার তাকে গুডবাই জানালো এগুলো আমি নিজের ওয়ার্ডে ওন ওয়ার্ডসে লিখতে বলেছি আমরা আমাদের নিজের ওন ওয়ার্ডসে আমরা এটা লিখে ফেলেছি ওকে এটা যে এটাই লিখতে হবে এরকম না তোমরা এটা আমি তোমাদেরকে হেল্প করার জন্য এটা আমি লিখছি তোমরা এইভাবে লিখতে পারো অন্যভাবেও লিখতে পারো ওকে আচ্ছা চলো আমরা এবার আবার দেখে আসি একটু বইটা এখন A2 তে কি দেওয়া আছে দেখো match a word from column A with a word in column B that has an opposite meaning one is done for you অর্থাৎ আমরা এই পাশে কলাম A এবং কলাম B এর ওয়ার্ডগুলোর সাথে আমরা ম্যাচিং করব কিন্তু এগুলো দেওয়া হয়েছে আমাদেরকে অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ আমাদেরকে মেলাতে হবে যেমন দেখো লং একটা দেওয়া আছে কিন্তু লং মানে কি দীর্ঘ
শর্ট মানে হচ্ছে খাটো, তার মানে আমাদেরকে এখানে বিপরীত দেওয়া আছে। ওকে, তো এটা আমরা যদি অ্যান্সার শিটে দেখি তাহলে আমাদেরকে এটা কেমন দেখাবে। দেখো আমরা অ্যান্সার শিটে এইভাবে দেখতে পারি, এই যে এটা হচ্ছে আমাদের প্রশ্ন, আবার অ্যান্সার হচ্ছে এটা। আমরা অ্যান্সারটা দেখো, সি অফ মানে বিদায় জানানো, তাহলে সি অফ মানে যদি বিদায় জানানো হয় তাহলে রিসিভ মানে কি? রিসিভ মানে হচ্ছে কাউকে রিসিভ করার জন্য যাওয়া। হ্যাঁ, তাহলে বিদায় জানাতে যাওয়া আর রিসিভ করার জন্য যাওয়া। তাহলে বিপরীত হলো লং, লং মানে হচ্ছে দীর্ঘ, শর্ট মানে খাটো। কি কোয়াইট মানে শান্ত, বিজি মানে ব্যস্ত, তাহলে বিপরীত হচ্ছে না? হ্যাঁ। হেভি মানে ভারী, আর লাইট মানে হচ্ছে হালকা। আচ্ছা, পিক আপ মানে হচ্ছে তুলে নেওয়া, আর ড্রপ মানে ছেড়ে দেওয়া। তাহলে এগুলো হচ্ছে আমাদের বিপরীত শব্দ। ওকে, আচ্ছা এটা আমরা দেখে নিলাম। এবার আমরা আরেকটু বইটাতে দেখে আসি প্রশ্নগুলো। A3 তে আমাদের কি দেওয়া আছে দেখো, লুক এট দ্য পিকচার বিলো, টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি এন্ড হোয়াট আর হ্যাপেনিং। এখানে পিকচারটাকে দেখতে বলেছে এবং এখানে দেখতে বলেছে, দেখার পর তুমি কি দেখতে পাচ্ছ এখানে এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে বলতে বলেছে এবং এখানে কি ঘটতেছে সেগুলো বলতে বলেছে। ওকে, তো চলো আমরা সেটা অ্যান্সার দেখে আসি। দেখো, look at the picture below, talk about what things you see and what are happening. এটা আমরা অ্যানসার কিভাবে দিব দেখো, যে ইট ইজ আ রেলওয়ে স্টেশন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি কি, যে তোমাকে কিন্তু পিকচারটা দেখতে বলেছে এবং এখানে এই বিষয়গুলো সম্পর্কে কি দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু কি ঘটতেছে সেগুলো তোমাকে বলতে বলেছে, তাই না? তো আমরা কি বলবো দেখো, ইট ইজ আ রেলওয়ে স্টেশন, এটা একটা রেলওয়ে স্টেশন, ওয়্যার আই ক্যান সি আ ট্রেন স্ট্যান্ডিং, যেখানে আমি একটা ট্রেনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আই ক্যান অলসো সি, আমি আরো দেখতে পাচ্ছি বা আমি আরো দেখতে পারি, এখানে আমি অনেক প্যাসেঞ্জার্সকে দেখতে পাচ্ছি, বা লোকদেরকে দেখতে পাচ্ছি, সাম অফ হুজ, যারা আর entering the platform and some are coming out. ঠিক আছে, অর্থাৎ কেউ আবার ইন্টার করতেছে, কেউ আবার সেখান থেকে চলে যাচ্ছে, আসতেছে এবং যাচ্ছে। ওকে, here is the picture, এই ছবির মধ্যে, এই ছবিতে I can see, আমি দেখতে পাই, a porter with luggage, a porter with luggage, একটা পোর্টারকে লাগেজের সাথে, on his head, মানে তার মাথার মধ্যে, and a hawker, আমি একটা হকারকেও দেখতে পাচ্ছি, with a case hanging from his shoulder, যে একটা কেস, একটা খাঁচা নিয়ে বেড়াচ্ছে, কোথায়? তার শোল্ডার বা তার ঘাড়ের মধ্যে একটা খাঁচাকে ঝুলিয়ে রেখে, সে হকার যেমন থাকে, হকার ঝুলিয়ে নিয়ে বেড়ায়, সেগুলো আমি দেখতে পাচ্ছি। তাহলে আমরা এটা A3 এর যে অ্যান্সারটা আমরা সেটা দেখলাম, এটা আমরা এইভাবে করে অ্যান্সারটা দিতে পারি। ওকে, আচ্ছা এরপরে আমরা দেখো, এবার আমরা A4 এ যেটা দেওয়া আছে দেখো, সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেস লিস্টেড বিলো, হ্যাঁ, ডিসক্রাইব হোয়াট ইউ স, হোয়াট ওয়ার হ্যাপেনিং এন্ড হোয়াট ডিড ইউ দেয়ার, হোয়াট ইউ ডিড দেয়ার। মানে এখানে বলছে তুমি এখানকার প্লেসের মধ্যে যে কোনো একটা প্লেসে মনে করো তুমি ভ্রমণ করতে গিয়েছো, সেখানে তুমি কি দেখতে পেয়েছো, সেখানে কি ঘটেছিল, এই সম্পর্কে তোমাকে এখন লিখতে হবে। তো ধরে নাও আমরা বাস স্টেশনে গিয়েছি, তো বাস স্টেশনে গিয়ে আমরা কি কি দেখতে পাবো, কি ঘটবে, সেটা আমরা এখন বলবো অ্যান্সারের সাহায্যে। ওকে, তো দেখো অ্যান্সারে আমরা A4 এ কি বলবো দেখো, এই বাস স্টেশনে কি ঘটতে পারে। A bus station is a place where a bus stops for the passengers to get down and to get into the bus. অর্থাৎ এই বাস স্টেশন হচ্ছে এমন একটা জায়গা যেখানে বাসরা থামে, কিসের জন্য? ফর প্যাসেঞ্জার্স এর জন্য, টু গেট ডাউন নামার জন্য, টু গেট ইনটু দা বাস অর্থাৎ নামার জন্য এবং ওঠার জন্য যে জায়গাটা প্যাসেঞ্জারদের, সেটাই হচ্ছে বাস স্টপস অর্থাৎ বাস স্টেশন। ওকে, আচ্ছা দেখো, ইনসাইড আ সিটি এরিয়া, একটা সিটি এরিয়ার ভিতরে বাস স্টেশন ইজ সিন এট ডিফারেন্ট বাস বিজি এরিয়াস, অর্থাৎ সিটি এরিয়ার মধ্যে আমরা বাস স্টেশন দেখি হচ্ছে কোথায়? একটা ব্যস্ত জায়গার মধ্যে। এ বাস স্টেশন বিকামস বিজি মেইনলি এট পিক আওয়ার্স when people came out for work and also when they are ready to go back home. অর্থাৎ আমরা বাস স্টেশনে, বাস স্টেশনটা হচ্ছে বিজি হয় কখন? যখন হচ্ছে পিক আওয়ার্স হয়, অর্থাৎ যখন ছুটির ঘন্টা হয়, অথবা তোমার হচ্ছে যখন when people come out for work, যখন মানুষটা কাজ থেকে চলে আসে, and also when they were ready to go back home, যখন তারা বাড়িতে ফিরে যাওয়ার জন্য তারা রেডি হয়, সেই সময়টাতে একটা বাস স্টেশন খুব বিজি থাকে মেইনলি। ওকে, এটা বললো। I went to an overcrowded bus station, আমি একটা খুব বেশি যেখানে লোক সেই রকম একটা বাস স্টেশন আমি গিয়েছিলাম, and I saw, এবং আমি দেখেছিলাম যে a lot of hue and cry, আমি সেখানে কি দেখেছিলাম? আমি অনেক কোলাহল এবং কান্না শুনেছিলাম, হ্যাঁ আমি দেখেছিলাম। তারপরে people were pushing, shoving among themselves, তারা কি করতেছিল? একজন আরেকজনের সাথে ঠেলাঠেলি এরকম ধরনের তারা করতেছিল। it looks like a mini battle field, মনে হচ্ছিল যে এখানে একটা যুদ্ধ লেগেছে, ছোট একটা যুদ্ধের ক্ষেত্র মনে হচ্ছিল। I saw waiting there for my bus,
আমি আমি আই ওয়াজ ওয়েটিং দেয়ার ফর মাই বাস, আমি সেখানে আমার বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। এট লাস্ট, অবশেষে উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে এ বাস স্টেশন ইজ রিয়েলি অ্যান ইম্পর্টেন্ট প্লেস ফর দ্য প্যাসেঞ্জার্স। আসলে আমি বলতে পারি, আমরা বলতে পারি যে একটা বাস স্টেশনটা হচ্ছে আসলেই একটা গুরুত্বপূর্ণ জায়গা প্যাসেঞ্জারদের জন্য। ওকে, তাহলে এটা আমি আমার মতো করে ট্রান্সলেট করে দিলাম, তোমরা এখান থেকে পুরোপুরি ভাবে মুখস্থ করে নিয়ে তোমরা এটাই লিখতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই থাকবে। আমরা যেটুকু শিখলাম এইটুকু যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের এখান থেকে আর কোনো সমস্যা থাকবে না। তো আজকে লেসন 3 থেকে আলোচনা এতটুকুই ছিল। লেসন 4 নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।